হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আমি দুদিন ধরে লং ভিডিও পোস্ট করতে পারছি না, একটু সময়ের অভাবের জন্য। তো আমি আজকে সকাল সকাল উঠে গেছিলাম, উঠেই ভাবলাম যে আজকে একটু ওটসের রুটি বানাই। তো আমি কোনোদিনও ওটসের রুটি খাইনি, এই প্রথম আমি খেলাম। তারপরে খুব তাড়াহুড়া করে আমি স্নানে চলে গেছিলাম, যেহেতু টাইম খুব কম ছিল সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা আগে করে নিয়েছিলাম। নিয়ে তারপরে বরের জন্য রান্না করলাম, আর আমি তো ওটসটাই খেয়ে যাব, সেই জন্য আমার জন্য আর আমি ভাত খাইনি। তারপরে ওটসের রুটিটা খেলাম। রুটিটা খেতে এত বাজে মানে আমি অর্ধেকটা খেয়ে তারপরে সম্পূর্ণটা ফেলে দিছি, বাকি স্যালাড ট্যালাড সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছি, আর প্রথমেই আমি চলে গেছিলাম টোটো ধরে। এবার যেহেতু আমি লোকেশনটা জানি না, সেই জন্য লোকেশন ওয়াইজ আমি চলে গেছিলাম আমার HMA হলে। তো সেখানটায় গিয়ে প্রথমে আমি সেখানটায় ভ্যারিফিকেশান হলো, পেমেন্ট ভ্যারিফিকেশানটা। তারপরে আমাদেরকে দিয়ে দেয় একটা আই কার্ড আর লাঞ্চ কুপন। তারপরে আমি বসে পড়েছি। তো সেখানে অলরেডি তখন অনেকেই এসে গেছিলো, কিছুজন বাকি ছিল। তো আমাদের টাইম ছিল 10:30টায়, কিন্তু আমি বেরিয়েছিলাম 11:30টার দিকে। যাই হোক, আমি 11:15টার দিকে পৌঁছে গেছিলাম। তো তারপরে একে একে সবাই চলে আসার পরে এবার স্টেজে প্রোগ্রাম শুরু হওয়ার আগেই অনেকের ভিডিও মানে ফটো রিলস টিলস বানানো কমপ্লিট। তারপরে একে একে সব আমাদের যারা চিফ গেস্ট রয়েছে তারা আসলো, তাদেরকে সম্মানিত করা হলো, তাদেরকে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট করা হলো। তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছিল, আর এই মিটআপ প্রোগ্রামে অনেক বাচ্চাগুলোও এসেছিল, স্টুডেন্ট প্রচুর ছিল। তো তাদের ডান্সগুলো অসাধারণ ছিল, বলে বোঝানো যাবে না, এত ভালো ওরা ডান্স করেছিল। তো তারপরে আমাদের প্রীতম দা আর তোমার বিভিন্ন ধরনের যারা আর্টিস্ট রয়েছে, কোরিওগ্রাফার রয়েছে, তারা সবাই মিলে ডান্স করছিল। অ্যাকচুয়ালি প্রীতম দার যে গানগুলা যেগুলা ফর ইউতে চলছিল, হিট গান চলেছিল, তো সেগুলো দারুণ ছিল, সবাই সেটা তোমরা জানো। সেই হিট গানগুলোর উপরেই দাদারা একটা ডান্স করে অনেকগুলো গানের সাথেই তাল মিলিয়ে তারা ডান্স করে আমাদের আবদারের জন্য। তো তারপরে বাচ্চাদের আরও প্রোগ্রাম হয়। আমি অনেকবার সামনে গেছিলাম প্রীতমদার সাথে ফটো তোলার জন্য, কিন্তু সেরকম চান্স পাইনি। তাই দূর থেকে ছোট ছোট ক্লিপগুলো আমি রেখে দিয়েছিলাম স্মৃতির জন্য, যে যদি চান্স না পাই তাহলে এগুলাই আমার কাছে থেকে যাবে। তো তারপরে আমি চান্সটুকু পাই। তো তারপরে প্রিয়াঙ্কা দিদির সাথেও দেখা হয়, প্রীতমদার সাথে ফটো নেওয়া হয়, ভিডিও নেওয়া হয়। তারপরে প্রহ্লাদ দার সাথে ফটো নেওয়া হয়, ভিডিও নেওয়া হয়। তো তোমরা সবাই চেনো তাদেরকে। তারপরে আমাদের যারা ছোটোখাটো ক্রিয়েটার, তাদেরকে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট করা হয়। তারপরে আমিও আমার অ্যাওয়ার্ডটা পেলাম। তার আগেই অনেকে লাঞ্চ নিয়েছিল। তো যেহেতু আমার অ্যাওয়ার্ড নাম এখনও আসেনি, তো সেই জন্য আমি ভাবলাম যে অ্যাওয়ার্ডটা আগে নিই, তারপরে যাব লাঞ্চের জন্য। তারপরে অ্যাওয়ার্ড নিয়ে আমি চলে গেলাম লাঞ্চ নিতে। তো লাঞ্চটা নিলাম, নিয়ে ভাবলাম যে এখানেই খেয়ে যাই, আবার কোথায় নিয়ে যাব। তো খিদাও পাইছিল, তখন প্রায় 4:30 বেজে গেছিলো। তো এই জন্য তাড়াতাড়ি করে আমি খেয়ে নিলাম। তো খাওয়াটা ভালোই ছিল। লাঞ্চ কমপ্লিট করেই আমি আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু বরের ফোন নিয়ে এসেছি। এবার বর রুমে একা বোরিং হয়ে যাচ্ছিল, দুটা ফোনই আমি নিয়ে গেছিলাম, আমার ফোন বরের ফোন দুটাই নিয়ে গেছিলাম। যেহেতু আমার ফোনের ক্যামেরা ভালো না, সেই জন্য বরের ফোনটাই নিয়ে গেছিলাম ফটো তোলার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।